আসসালামু আলাইকুম। সেতুজ কিচেন ওয়ার্ল্ড থেকে আজকে তৈরি করছি বাংলাদেশের হোটেল স্টাইলের মোগলাই পরোটা। দারুণ স্বাদের এই মোগলাইটা বাড়িতেই খুব সহজে এবং কম খরচে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আজকে এই মোগলাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল অ্যাড করছি। এখন এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিতে নিতে আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, কারণ এই ময়দাটা হাতে মুঠ করলে দলা পেকে যাচ্ছে না, এরকম ঝুরঝুরে রয়ে গেছে। তাই আমি এর সাথে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করছি। এখন আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখন এই ময়দাটা হাতে মুঠ করলে দলা পেকে থাকছে। এই অবস্থায় এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর হাত দিয়ে ভালোভাবে মথে নিব। একসাথে বেশি পরিমাণ পানি অ্যাড করলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, তাই সামান্য একটু পানি নিয়ে ভালোভাবে আগে মথে নিতে হবে। প্রয়োজন হলে পরবর্তীতে আবার পানি অ্যাড করতে হবে। এই ডোটা বেশি নরমও করা যাবে না, আবার সিঙ্গারার মতন এতটা শক্তও করা যাবে না। রুটির মতন শক্ত করে একটি ডো তৈরি করতে হবে। এই ময়দার ডোটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে এখন আমি মোগলাইয়ের ভেতরের পুরটা তৈরি করে নিব। আর তার জন্য একটি বাটিতে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এর সাথে হাফ চা চামচ লবণ অ্যাড করছি। পেঁয়াজ মরিচের সাথে লবণটাকে ভালোভাবে হাত দিয়ে মশকে নিতে হবে। এতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ থেকে সামান্য পানি ছাড়বে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে। এবার এই পেঁয়াজের মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে কিছুটা বিট লবণ কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপাদান মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে এসে সামান্য কিছু ধনেপাতা অ্যাড করছি। আরও একবার ভালোভাবে মিক্সড করে এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমের সাথে ফাইনালি সবগুলো উপাদান আরও একবার মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার মোগলাইটা তৈরি করে নিব। রেস্টে রাখা মোগলাইয়ের ডোটা আরও একবার ভালোভাবে মথে নিতে হবে। এরপর এই ডোটা থেকে আমি 2টা লেচি কেটে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই চারদিকের অংশটা যেহেতু মোগলাইয়ের ভাঁজ হবে, তাই এই চারদিকের অংশটা বেশি পাতলা করতে হবে। মোটামুটি পাতলা একটি রুটি বেলে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে 2টা মোগলাই তৈরি করব, তাই ডিমের এই গোলাটা থেকে অর্ধেকটা গোলা আমি প্রথম মোগলাইতে ব্যবহার করছি। এখন রুটিটা চারদিক থেকে তুলে ডিমের অংশের উপর এভাবে দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন এটা খুবই সহজ। এই তো এভাবে মোগলাইয়ের ভাঁজটা কমপ্লিট করে নিলাম। এখানে একটা টিপস হচ্ছে, মোগলাইটা তৈরি করার আগেই যখন রুটিটা বানানো কমপ্লিট হবে তখনই অল্প আঁচে চুলায় তেল গরম করতে দিয়ে দিতে হবে, তাহলে তেলটা পারফেক্টলি গরম হবে। আর মোগলাইটা তৈরি করে নেওয়ার পর তেল গরম করতে গেলে অনেক সময় মোগলাই থেকে ডিমটা বেরিয়ে আসতে পারে। এরপর এভাবে সাবধানে মোগলাইটা তেলের উপর দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা পুরাটা সময় মাঝারি আঁচে রাখতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে মোগলাইয়ের উপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক সাইড কমপক্ষে 5 মিনিট মতন ভেজে নিতে হবে। এরপর মোগলাইটাকে সাবধানে উল্টে দিতে হবে। একইভাবে অন্য সাইডও 5 মিনিট মতন ভেজে নিতে হবে। 2 সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নেওয়ার পর মোগলাইটাকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে অন্য মোগলাইটাকেও ভেজে নিচ্ছি। এবার এই মোগলাইগুলোকে আমি কেটে নিব। এই মোগলাইগুলো কেটে নেওয়ার ক্ষেত্রে একটি টিপস হচ্ছে, মোগলাইটা ভাজার সাথে সাথেই মোগলাইটা কেটে নিতে যাবেন না। ভেজে নেওয়ার পর মোগলাইটাকে 10 মিনিট মতন একটু ঠান্ডা হতে দিবেন।
এতে করে মোগলাইয়ের মধ্যে ডিমটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর কাটতেও সুবিধা হবে। এরপর সাবধানে মোগলাইটাকে নিজের ইচ্ছা মতন সাইজে কেটে নিতে পারেন। এই তো এভাবেই বাংলাদেশের হোটেল স্টাইলের মোগলাই বাড়িতেই খুব সহজেই তৈরি করে নেওয়া সম্ভব। রেস্টুরেন্ট কিংবা হোটেলের যে কোনো খাবারই বাড়িতে তৈরি করলে তার টেস্টটা কিন্তু তুলনামূলক একটু বেশিই হয়, কারণ বাড়িতে তৈরি করলে নিজেদের পছন্দ মতন সবগুলো উপাদান কম বেশি করে নেওয়া যায়, আর বাড়িতে তৈরি করলে খরচটাও অনেক কম হয়। দেখুন ভেতরটাও খুব সুন্দর মতন সেদ্ধ হয়েছে, আর অল্প আঁচে ভাজার কারণে উপরটাও খুব সুন্দর মতন ক্রিস্পি হয়েছে। আমার আজকের এই সহজ মোগলাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে নিয়মিত আমার পাশেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।